বলেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের উপরও সালাত পেশ করেন, এর মানে আল্লাহ তাআলা তোমাদের উপর রহমত বর্ষণ করেন। সে আল্লাহ তাআলা রহমত পাওয়ার আমল আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি পাওয়ার জন্য আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পেশ করার হুকুম কি? ইবনুল কাইয়িম আল-জাওযী রাহিমাহুল্লাহ তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পেশ করার হুকুমের ব্যাপারে অনেক ইখতিলাফ রয়েছে। আবু জাফর আত-তাহাবী রাহিমাহুল্লাহ তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখনই আমরা শুনব, ওনার নাম শোনার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা ওয়াজিব। যখনই রাসূলের নাম শুনবো তখনই বলা কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। আবুল হাসান আল-কারখি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে যখনই শুনবো তখনই ওয়াজিব না, বরং জীবনে একবার মাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা কি ওয়াজিব। আবার কেউ কেউ বলেন যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পেশ করা ওয়াজিব না, সেটি সুন্নাত অথবা কি মুস্তাহাব। কিন্তু হাদিসের মধ্যে যে সমস্ত বর্ণনা এসেছে রাসূলের উপর দুরূদ পাঠ না করলে কি শাস্তি হবে, কি দমক এসেছে, এদিকে তাকাইলে বোঝা যায় যে আবু জাফর আত-তাহাবী রাহিমাহুল্লাহ উনি যে বলেছেন যে রাসূলের নাম শুনলেই দুরূদ পাঠ করতে হবে, এই বিষয়টাই সবচেয়ে বেশি কি যুক্তিযুক্ত এবং দালিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলেই যদি দুরূদ পাঠ না করে তাহলে এই ক্ষেত্রে কি ধমক এসেছে এই ব্যাপারে কয়েকটা হাদিস আপনাদের সামনে উল্লেখ করছি। এক নম্বর হচ্ছে তিরমিজি শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাগিবা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি। আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি লাঞ্ছিত হোক, অপদস্থ হোক যে ব্যক্তির নিকট আমি রাসূলের নাম নিয়ে বলো কিন্তু আমার নাম শোনার পর আমার উপর সালাত পেশ করলো না, বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, বলুন আমিন। দুই নম্বর হাদিস, যে ব্যক্তি রাসূলের নাম শোনার পরে দুরূদ পাঠ করবে না সেই ব্যক্তি কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। এটি জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত মুসনাদে বাজ্জার এবং তাবরানীর হাদিস। এই হাদিসটা রমজানুল মুবারক মাসে আপনারা কয়েকবার শুনেছেন এবং আপনাদের অনেকেরই এই হাদিসটি জানা আছে। এই হাদিসটি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুমার খুতবা দেওয়ার জন্য মিম্বারে উঠছিলেন তখন আল্লাহ রাসূল তিনবার বলেছিলেন কি? আমিন আমিন আমিন। এরপর সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো কখনো এরকম আমিন আমিন বলতে শুনিনি, আজকে কেন আপনাকে তিনবার আমিন আমিন বলতে শুনলাম? তখন আল্লাহ রাসূল বলেন এই মাত্র জিবরিল আমার কাছে এসে বলল ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি রমজান মাস পেয়ে গুনাহ মাফ করাতে পারলো না সে ধ্বংস হোক। আপনি বলেন আমিন। আল্লাহ রাসূল বললেন কি? আমিন। দুই নম্বরে বলেন ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তির নিকট আপনার নাম নিয়ে বলো কিন্তু সে সালাত এবং সালাম পেশ করলো না, সেও ধ্বংস হোক। আল্লাহ রাসূল বলেছেন কি? আমিন। তিন নম্বর হলো ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি তার পিতামাতা উভয়কে অথবা যে কোনো একজনকে পার্থক্য পেয়ে তাদের খেদমত করে আল্লাহ তাআলার পক্ষ থেকে গুনাহ মাফ করাতে পারলো না। আল্লাহ রাসূল জিবরিল আলাইহিস সালামের সাথে কি বলেছেন? আমিন বলেছেন। আল্লাহ রাসূলের জবান দিয়ে বলেছেন আমিন। ধ্বংস হোক যিনি রহমাতুল লিল আলামিন ছিলেন। মানে কতটা গরিবিত কাজ, অপরাধ। এই জন্য সন্তানদেরকে বলছি যে পিতামাতার জীবন দশায় মনে করতে হবে আমাদের উপর জান্নাতের একটা ছাদ আছে, জান্নাতের একটা ছায়া আছে। মাতা পিতা খুব বলে আমার আচরণে কষ্ট পায়, এমন কোনো আচরণ করা যাবে না। তাহলে এই দুনিয়ার যতই উন্নতি করুক না কেন এই উন্নতি কোনো কাজে আসবে না, তার জন্য অচিরেই ধ্বংস কি করছে? অপেক্ষা করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পেশ না করলে আরো কি ধমক দিয়েছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তির নিকট আমার নাম নিয়ে বলো অতঃপর আমার উপর সালাত পেশ করলো না সেই ব্যক্তি জান্নাতের পথ ভুলে যাবে, সে জান্নাতের পথ সহিভাবে দেখতে পাবে না। এই জন্য রাসূলের উপর যদি আমরা বেশি বেশি দুরূদ করি তাহলে জান্নাতের পথ আল্লাহ তাআলা আমাদের জন্য কি করবেন? সহজ করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল বাখিল, সবচেয়ে বড় বখিল, সবচেয়ে বড় কৃপণ হচ্ছে ওই ব্যক্তি